এভরিওয়ান গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে শনিবার, আমি শনিবার বিকেল থেকে ব্লগটা শুরু করছি। আমরা রবিবারে বাড়িতে চলে এসেছি, সেই কারণে আমি শনিবারে বিকেলবেলাতে দেখো জামা কাপড় সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। কি নিয়ে যাব, সব কিছু তো নিয়ে যাব না, বেছে বেছে যে কয়টা আমার দরকার প্রয়োজন সেই কয়টা নিয়ে যাব। আর বাড়িতেই তো শাড়ি টাড়ি সব কিছু আছে, সেই কারণে দেখছিলাম যে ওই ব্যাগে কী আছে। কিছুদিন আগে তো বাড়ি থেকে ঘুরে আসছিলাম, সেই কারণে দেখলাম যে ওই ব্যাগে কী কী নেওয়ার আছে ওগুলো নিয়ে নেব। আর আমরা ট্রলি করেই নিয়ে যাব সব কিছু জিনিসপত্র, সেই কারণে বেডিংপত্র সব গোছাচ্ছিলাম। আর এই ভিডিওটা তোমরা মঙ্গলবারে পাবে, কারণ বাড়িতে যাব, গিয়ে শরীরের কন্ডিশন দেখে আমি ভিডিওটাকে আপলোড করব। তো তোমরা আমার পাশে থেকো, আমার ভিডিওটা দেখো। আর এদিকে দেখো, বলতে বলতে আমি যে ট্রলিটা বের করে দিয়েছি আমার বর, তো ও ওইদিকে গোছাচ্ছিল ওই জিনিসপত্রগুলো, আর আমাকে এগুলো গুছিয়ে দিয়েছে, বলছে এগুলো তুমি ঢুকিয়ে নাও। আর আমার যা জিনিসপত্র নিয়েছিলাম আমি এখান থেকে সব কিছু ঢুকিয়ে নিচ্ছিলাম আস্তে আস্তে দেখো। আর সাজের জিনিসপত্রগুলো একটু নিয়ে নিচ্ছিলাম টুকিটাকি। আমি ওখানে গিয়ে পাড়ার একটা মেয়ে মেকআপে কাজ করে, তো ওর কাছ থেকে আমি সেজে নেবো। তো তাও ভাবছি যে না, তাও টুকিটাকি কিছু নিয়ে যাই, রিলস ভিডিও বানানো হবে, রিলস ভিডিও বানাবো। সেই কারণে আমার যা জুয়েলারি আছে, আর এইদিকে কসমেটিকের জিনিস যেগুলো আমি ইউজ করি, ফাউন্ডেশন, কাজল, এগুলো সব নিয়ে নিচ্ছিলাম। নেওয়ার পরে দেখো রাত্রেবেলাতে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর রাত্রেবেলাতে খাওয়া দাওয়া করছি আমরা ডাল ছিল আর চাল কুমড়োর ঘাটি ছিল, তো ডালটা নষ্ট হয়ে গেছে, আর এটা সকালের ভাত, সে কারণে নষ্ট হয়ে গেছিলো, সেখানে চাল কুমড়ো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর রাত্রেবেলায় ঘুমিয়েছিলাম, আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা সকালবেলা তো কোনো রকম ব্লগ ভিডিও বানানো হয়নি। তো সকাল সকাল দেখো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের বেডিংটা আমার বরের বন্ধু ও আগে টোটোটা করে নিয়ে গেছে। এই যে বলতে বলতে দেখো আমরা জংশনে চলে এসেছি। আর আমার বন্ধু বর বলতে আমার দাদা বলি, আমি দাদা বলি ডাকি। দাদাটা ভীষণ ভালো। দাদা যদি কোনো দিনের ভিডিওটা দেখে থাকে তাহলে বলবো মানে থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, মানে কি বলবো আর বলার বাইরে। আর একবার আসছিলাম সেই দিনও তাই, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের বেডিংপত্রগুলো নিয়ে এসেছে, অনেক হেল্পফুল হয়েছে। আর এই বাইকটা এখন দাদাকে দিয়ে আমরা বাড়িতে যাব, মানে ট্রেনে উঠবো। তো দাদাকে বাইকটা দেওয়া হয়নি, দাদা এখন ওই প্ল্যাটফর্মেই আছে। তো ব্যাগটা নিয়ে গেছে, ওখানে নিয়ে গিয়ে আমাদের জন্য জায়গা ধরেছে। তো আমাদের ট্রেন ছিল 8টার সময়, তো আমরা 7টার সময় পৌঁছে গেছিলাম। যেহেতু আমি এই পরিস্থিতি তার দাঁড়িয়ে থেকে যাওয়া যাবে না, সেই জন্য সিটটা দরকার, সেই কারণে আগে আমি চলে এসেছি। আসার পরে দেখো এখানে সিটও ধরেছি। দেখো আমাদের তখন টোটালি ফাঁকা ছিল, কোনো রকম লোকজন অতটা ছিল না। আর আর যেহেতু বগি কম ছিল সে কারণে প্রচুর ভিড় হয়, ওই ইসলামপুরের সাইডেরও বেশি ভিড় হয়, সেই কারণে মানে কি তখন একটু প্রবলেম হয়। তারপরে আবার আস্তে আস্তে ভিড়টা কমে যায়। তারপর দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। তারপরে এই যে একলাগিতে গিয়ে 15 মিনিট যেহেতু দাঁড়িয়ে থাকে, ওখানে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। তারপরেও ট্রেন চলাকালীনও আমরা খেয়েছিলাম, বিস্কিট খেয়েছিলাম, কেক খেয়েছিলাম। আর এদিকে দেখো আমরা পাপড়ি চাট খেয়েছি, আর এখান থেকে আমার বর আমও নিয়ে নিয়েছে। তারপরে আবার ট্রেন ছাড়লো, তো আমরা যাচ্ছিলাম। তো বাড়ির জন্য আম নিয়েছি, সেই আমটা তো তোমাদের দেখা হয়নি। তারপরে এই যে দেখো রামপুরে এসে আবার দাঁড়িয়েছে, প্রায় 30 মিনিট ধরে দাঁড়িয়েছিল। তখন আমার একদমই ভালো লাগছিল না, আর সিটটা ফাঁকাই ছিল। আমি বরকে বলছি আমি শুয়ে পড়বো, বলছে না আর 10 মিনিটের জন্য শুতে হবে না। তারপরে তো বললো, তারপরে আমি আর শুইনি, কিন্তু আমার প্রচণ্ড খারাপ লাগছিলো, বসে থাকতে গিয়ে ভালো লাগছিল না। তারপরে দেখো বলতে বলতে বালুঘাট স্টেশনে পৌঁছে গেছি। আর আমার দেওর এই যে বাইক নিয়ে চলে এসেছে, ওকে আবার বেডিংটা দিয়ে আমরা আবার বাইকটা নিয়ে যাচ্ছি। তো আমাকে টোটোটা করে বাসে করে নিয়ে যাবে না বলে এই বুদ্ধিগুলো করছে। আর বাসে গেলে তো ঝাঁকুনি লাগবে, আর টোটোতে গেলেও ঝাঁকুনি লাগবে, সেজন্য ও আস্তে আস্তে বাইকে করে আমাকে নিয়ে যাচ্ছিল। আর বালুঘাটে কিছু টুকিটাকি কাজ ছিল, যেহেতু বাড়িতে গেলে আমি আর আসতে পারবো না, এতটা পর জার্নি করে আবার আসবো, সেই কারণে ভাবলাম যে তাহলে হোটেল থেকে ভাত খেয়ে নিই। দেখো আমরা নিরামিষ ভাত খেয়ে নিচ্ছি। আর বাড়িতে ফোন করেছিলাম কি রান্না হয়েছে, বলেছে মাছ রান্না হয়েছে, সে কারণে হয়েছে
মাছ রান্না হয়েছে, সেই কারণে আমরা নিরামিষ ভাতটাই খেয়ে নিলাম। তারপরে দেখো ওই যে আমরা এখন বাজারে ঢুকে গেছি। তো আজকে ছিল রবিবার, সেই কারণে অনেক দোকানপাটই বন্ধ ছিল। তারপরে ভাবলাম যে না, একটা বড় দোকান আছে, বড় বড় দোকানগুলো খোলাই থাকে, তো ওখানে গেলাম, যে সাজের শাড়িটা নিয়ে নিলাম। আর কি শাড়ি নিলাম সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। তারপরে ওখান থেকে ফিরে আমরা একটু শাখার দোকানে গেছিলাম, শাখাও কিনেছিলাম, আর যে শাড়িটা নিয়েছি সেই শাড়ির ব্লাউজটাও বানাতে দিয়েছি। আর দেখো বলতে বলতে আমরা এই যে তুলসীপুরে চলে এসেছি, এখানে মিষ্টির অর্ডার দেবো বলে আসছি। তো এখানে মিষ্টি অর্ডার দিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। আর আমাদের বাড়িটা না একটু আলাদা সাইডে, আলাদা লাইনে, সেই কারণে না আমাদের এই কাজগুলো, টুকিটাকি কাজগুলো করে টোরে যেতে হচ্ছে। জানি কষ্ট তো হচ্ছে প্রচুর, কিন্তু তাও এগুলো করে গেলে আর কি পরে আসতে হবে না। বাড়িতে প্রচুর কাজ আছে, এখনও বাড়ি পরিষ্কার করা আছে, অনেক কিছু কাজ বাকি আছে, সেই কারণে ভাবছি এই কাজগুলো করে দিয়ে তারপরে যাব। এখানে দেখো মিষ্টি দোকানে চলে এসেছি, আর মিষ্টি অর্ডার দেওয়া হয়ে গেছে। আর বলতে বলতে দেখো বাড়ির রাস্তাতে চলে এসেছে। বাড়ির রাস্তায় এত খারাপ অবস্থা, তোমাদের আর কি বলবো, মানে এরকম রাস্তা মনে হয় আর কোথাও নেই এরকম। তারপর দেখো আমার দিদার সঙ্গে দেখা হয়ে গেল। আর এই যে আমাদের বাড়ির পরিস্থিতি, আমাদের বাড়ির রাস্তার পরিস্থিতি, বাইক মানে ঢুকে যাচ্ছিলো এরকম, এখানে তো এরকম, মানে প্রত্যেকটা জায়গাতেই এরকম। তারপরে আর ভিডিও করা হয়নি, এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো তোমাদের সবাইকে বলছি গুড মর্নিং। আর এটা হচ্ছে দেখো বলতে বলতে আমরা হচ্ছে রাত্রেবেলাতে আর কোনো রকম ভিডিও বানানো হয়নি। এটা সকালবেলাতে ঘুম থেকে উঠে বাড়িতে যা কাজ থাকে আমি শুধু একটু ঝাড়ু দিলাম, তারপরে একটু মুছে টুছে তারপরে বাইরে আসলাম। আর এদিকে আমার মামারা বাড়ি করছে, নতুন বাড়ি, সেই কারণে এই বাড়িটা একটু দেখতে আসলাম। ওই যে 5 মাস আগে দেখে গেছি, তো 5 মাস পর এসে দেখছি যে বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তারপরে মামাদের সঙ্গে গল্প করে আসার পর এই যে এখন আমি চলে এসেছি আমার বড় মামার বাড়ি। আর গ্রামে এসে মানে সব জায়গায় কেমন যেন জঙ্গল জঙ্গল মনে হচ্ছিলো আমার, এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর চারিদিকে শুধু জঙ্গল হয়েছে। আর এদিকে আমার ভাই হচ্ছে আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছে গরুর জন্য। গরুর অসুখ হয়েছে, সেই কারণে ও অনেক কিছু পাতা দিয়ে একটা ওষুধ তৈরি করছে। তারপরে আমার বর ফোন করে বললো কোথায় আছো, তাড়াতাড়ি আসো, খাওয়া দাওয়া করবো। তারপরে আমি আবার বাড়িতে এসে ব্রাশ টাশ করে এই যে দেখো পেঁপে কাটছি। আমি তো পেঁপে খাবো না, এটা আমার বাবা বাড়ি থেকে পাঠিয়েছে কালকে আমার শ্বশুরের হাতে, তো ওগুলো নিয়েও খাচ্ছিলো। আর এদিকে আমার শাশুড়ি রান্না করবে বলে রান্নার জোগাড় নিচ্ছিলো। আর এদিকে আমি ব্রাশ করে দেখো সবজিটা কেটে দিচ্ছিলাম, কেটে দেওয়ার পরে আমি হচ্ছে খাবো। এই যে দেখো বলতে বলতে আমি হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, আমার শাশুড়ি তো ডাল করেছে আর পটল আলুর তরকারি করেছে, আর তার সঙ্গে আছে শসা লেবু, এগুলা দিয়ে আজকে আমরা খাওয়া দাওয়া করবো। আর আমি রান্নাবাড়ি করিনি আজকে, আমার শরীরটা অতটা ভালো নেই, আর আমার রান্নাবাড়ি করতেও দেয় না। আমি এখানে থাকলে আমি রান্নাবাড়িটা খুব কমই করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখো এই যে বললাম না যে বাড়িতে এসে প্রচুর কাজ, তো যত বালিশ টালিশ আছে সব রোদে দিলাম। দেওয়ার পর দেখো আমার শাশুড়ি সেন্টারে চলে গেল। আর আমি এদিকে দেখো আমার ঘরে এসে এখন আলমারিটাকে একটু খুলে জিনিসপত্রগুলোকে একটু গোছাবো, ভালো করে গুছিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করব। এইটুকুই কাজ, আর আমি অত বেশি ভারী কাজ করতে পারবো না, তোমাদের বর করতেও দেবে না, সেই কারণে আমি ভাবছি যে ঘরটাকে পরিষ্কার করে একটু শাড়ি টাড়িগুলো একটু কী হয়ে আছে, অনেকদিন পর আসছি তো সেই জন্য একটু নিজের মতো করে একটু গুছিয়ে নিই ঘরটাকে, তাহলে ভালো লাগবে আর থাকতেও ভালো লাগবে। আর বাড়িটাকে একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিই। আর ওদিকে আমার বড়ও অনেক কাজ করছিলো, তারপরে একটু কাজের ফাঁকে একটু বাইরে গিয়েছিলাম। তারপরে দেখো ফাইনালি আমার ঘরটাকে গোছানো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার রুম ট্যুর চাও তাহলেও আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের রুম ট্যুর দেবো। যে দেখো সুন্দর লাগছে। আর আমি স্নান করে এই ভিডিওটা করছি, কারণ আমি আর ঘরে আসিনি। এই যে স্নান টান করে আমি এখন এখানে আসছি। তারপরে বিকেলবেলাতে দেখো এই যে বাইরে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এদের এই যে এগুলো তো সব আমার বোনই হবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব